এই সন্তান নিয়ে গেলে আমার এলাকাবাসী বলবে কি? আমি কি জবাব দেব? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, তুমি বলবে যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা রেখেছি, আমি কোনো তোমাদের প্রশ্নের জবাব দিতে পারবো না। আচ্ছা আপনারা বলেন, এমনি তো বিয়ে হয় নাই, তার প্রতি সন্দেহের তীর, তারপরে যদি আবার জবাব না দেয়, সন্দেহ বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এভাবে বললেন। আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য কি মারিয়ামের আছে? মারিয়ামের নাই। মারিয়াম যখন সন্তান নিয়ে তার এলাকায়, তার গোত্রের মধ্যে হাজির হলেন, তখন বললেন, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতা শাইআন ফারিয়া। হে মারিয়াম, কি আশ্চর্য ঘটনা, তুমি তো এক বিরাট কাণ্ড ঘটিয়েছো। রেজওয়ান খুব কষ্ট হইতেছে, একটু সান বাড়া দাও, টানতেছে খুব। তুমি তো আশ্চর্য ঘটনা ঘটিয়েছো, এমন বিরাট কাণ্ড ঘটিয়েছো যা তোমার মাধ্যমে আমরা আশা করি নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, এ উখতা হারুনু মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হে মারিয়াম, হে হারুনের ভাগ্নি, তোমার পিতাও তো ভালো ছিল, তোমার মাতাও তো ভালো ছিল, উম্মুকি বাগিয়া, তোমার মাও তো জিনা বেবিচারিণী ছিল না, তুমি এই কাণ্ড কোথার থেকে ঘটালে? মারিয়াম আলাইহিস সালাম কথা বলতেছেন না, তার কারণ জানেন না? কি বললাম আপনাদেরকে, শোনেন নাই? তিনি রোজা আছেন। কি আছেন? তার রোজা হলো চুপ থাকা। তার রোজা কি? চুপ থাকা। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। তাকে বলতেছেন এই কাণ্ড কোথার থেকে ঘটালা? তাফসিরে এসেছে, লক্ষ লক্ষ মানুষ মসজিদুল আকসা ঘেরাও করেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করেছে, এই শিশু হযরত ঈসাকে ঘেরাও করেছে, তার মা মারিয়ামকে ঘেরাও করেছে, তিনজন মাজলুমকে সেই বনি ইসরায়েলের লক্ষ লক্ষ লোক ঘেরাও করেছে, তরবারি নিয়ে হাজির হয়েছে। মারিয়াম যদি জবাব না দাও, তোমাদের তিনজনকে আমরা এই ছুরি দিয়ে, এই তরবারি দিয়ে কেটে কেটে টুকরো করে পৃথিবীর থেকে বিদায় করে দেবো। জোরে বলি নাউজুবিল্লাহ। মারিয়াম তো কথা বলতেছেন না, আরো বলে, বেটি কথা বলিস না, তুই নিশ্চয় অকাম করেছিস। এই অকামের দায় কাকে দিল? ওই যে তার খালু নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলল, বেটা আপনি তার ঘরে যাওয়া আসা করতেন, সুতরাং এই কাণ্ড আপনি ঘটিয়েছেন। এই অপবাদ দিয়ে, জিনার অপবাদ দিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ধরে নিয়ে গেল উন্মুক্ত ময়দানের মধ্যে, তাকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে কলার দিয়ে এই নবীকে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে জেনার অপবাদ দেওয়া হয়, আপনার আমার বিরুদ্ধে মনে হয় অপবাদ আসবে না নাকি? আপনি ভালো কাজ করতে যান, অপবাদ আসবে। হক কথা বলতে যান, বলবে যে হুজুর খারাপ। আছে না নাই? আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। মারিয়ামের কাছে হাজির, মারিয়াম বলো কি হয়েছে, কোন কাণ্ড ঘটাইছিলা? মারিয়াম জবাব দাও। মারিয়াম কথা বলতেছেন না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা যখন বলতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বললেন, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মারিয়াম রে, কথা না বলো সমস্যা নাই, তুমি তোমার এই ঈসা নিষ্পাপ সামান্য কয়েকদিনের সন্তান, সেই সন্তানের দিকে ইশারা করো যে আমার প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে। আমি দেব না, আমার সন্তান জবাব দেবে। তার আশ্চর্য, বেটি বলিস কি, এই ছোট্ট সন্তান কি কথা বলতে পারে? আমাদের সাথে ঠাট্টা করা হচ্ছে। এক পর্যায়ে যখন এইভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন আমার সন্তানকে প্রশ্ন করো, ঈসা আলাইহিস সালামকে যখন সেই জামানার লক্ষ লক্ষ মানুষরা প্রশ্ন করলো, বলো তোমার পিতাকে, তিনি ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবি ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এমন আওয়াজ দিয়ে দিলেন, তাফসিরের মধ্যে এসেছে 10 লক্ষ মানুষের কানের মধ্যে পৌঁছে গেল, ইন্নী আব্দুল্লাহ, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার বান্দা। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দা নয়, আতানিয়াল কিতাব, আল্লাহর বান্দা নয়, আতানিয়াল কিতাবি ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছি আর আল্লাহ তাআলা আমাকে নবী করে ঘোষণা দিয়েছেন। আমি অবশ্যই আল্লাহর নবী। আমার মা হচ্ছে মারিয়াম, হচ্ছে ঈসার মা, সুতরাং আমার মাকে তোমরা কোনো মিথ্যা অপবাদ দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে যখন কথা বললেন, সকলে আশ্চর্য, কেন আমরা নবীকে হত্যা করলাম? মিথ্যা অপবাদে একজন পয়গম্বরকে তারা পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছিল। জোর বলি নাউযুবিল্লাহ।